মাত্র 25 টাকা খরচ করে ঘুরে এলাম বগুড়ার ঐতিহাসিক স্থান মহাস্থানগড় থেকে, আর সেই সাথে আমার ছোটবেলার একটা শখও পূরণ করলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? ইটস মি স্নিগ্ধা ফ্রম স্নিগ্ধা টক্স। প্রথমে আমরা দত্তবাড়ি থেকে একটা সিএনজি নিয়েছিলাম, যার ভাড়া ছিল মাত্র 20 টাকা। মহাস্থান ফ্লাইওভারের নিচে থেকে একটা অটো নিয়েছিলাম, যেটা বেহুলার বাসর ঘরে নামিয়ে দিয়েছিল, আর এর ভাড়া ছিল মাত্র 5 টাকা। এরপরে টিকিট কেটেছিলাম, যার মূল্য ছিল মাত্র 30 টাকা। এছাড়া স্কুলের বাচ্চারা আইডি কার্ড নিয়ে গেলে কিন্তু বিশেষ ছাড় পাবেন। এরপরে আমরা পৌঁছে গেলাম বেহুলার বাসর ঘরে, আর এর উপরে ওঠার কিন্তু আমার অনেক বেশি শখ ছিল। এই জন্য প্রথমে আমি লাফ দিয়ে পার হয়েছিলাম। আমার এইভাবে লাফ দেওয়া দেখে কিন্তু আপনারা কেউ হাসবেন না। এরপরে আমি বেহুলার বাসর ঘর দেখার জন্য উপরে উঠেছিলাম। ছোটবেলা থেকে আমার অনেক শখ ছিল এটার উপরে ওঠার, কিন্তু আম্মু কখনো উঠতে দেয়নি। অবশেষে জামাইয়ের হাত পা ধরে আমি উপরে উঠেছিলাম, তারপরে এত সুন্দর একটা ভিউ উপভোগ করেছি। শহরের কোলাহল থেকে যদি একটু প্রকৃতির হাওয়া গায়ে লাগানো যায় তাহলে কিন্তু খারাপ হয় না। এরপরে আমি বেহুলার বাসর ঘর দেখে এত বড় একটা ধোঁকা খেয়ে যাব ভাবতেই পারিনি। সেই ছোটবেলা থেকেই ভাবতাম যে এখানে না জানি কি আছে, এরপরে আজকে দেখলাম এখানে আসলে কিছুই নেই, শুধুমাত্র প্রেমিক প্রেমিকাদের নাম ছাড়া। ভিডিও শুরুতেই বলেছিলাম যে আমার একটা স্বপ্নের কথা, আর এটাই কিন্তু আমার সেই ছোটবেলার স্বপ্ন। কিন্তু তারপরেও উপর থেকে ভিউ অনেক বেশি সুন্দর ছিল। বগুড়ার মানুষের কাছে মহাস্থানের গল্প বলা মানে হচ্ছে মায়ের কাছে নানির বাড়ির গল্প বলা। বেহুলার বাসর ঘর দেখা শেষ করে এরপরে আমরা গিয়েছিলাম রাজার বাড়িতে, আর এটা কিন্তু হচ্ছে একটা পিকনিক স্পট। আমরাও কিন্তু ছোটবেলায় এখানে পিকনিক করতে এসেছিলাম। আর এখানে একটা আন্টি পেয়ারা মাখা বিক্রি করছিল, ওনার থেকে পেয়ারা মাখা নিয়ে নিয়েছিলাম। ভিডিও এডিট করতে গিয়ে এখন আমার আবার পেয়ারা মাখা খেতে ইচ্ছে করছে। এরপরে এই সুন্দর রাস্তা দিয়ে হাঁটছিলাম, আর তাকে বলেছিলাম একটা সুন্দর করে ভিডিও করে দিতে। তারপরে এখানে একটা দোকান পেয়ে আইসক্রিম খেয়েছিলাম, যেহেতু অনেক বেশি রোদ ছিল। তো আজকের ভিডিও এখানে শেষ করছি। আমাদের ঘোরাঘুরির ভিডিও ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।